নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তার ভিডিওটা দেখুন, রান্নার আপনাদের খুব ভালো লাগবে। এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে কিছুই সেরকম রান্না করব না, শুধু এই মাছের ঝোল আর এই আলু সেদ্ধ ভাত। এবার এখানে একটা মশলা করে রেখেছি, তার মধ্যে টমেটো ছিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ আর হলুদ, ব্যাস। আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। একটু জল দিয়ে গুলে নেবো মশলাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। দিয়ে অল্প মশলা, কিন্তু খুব বেশি না, মাছও অল্প। আজকে এখানে আমি রুই মাছের ঝোল করব। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো। আপনারা কি এরকম করে মাছের ঝোল রান্না করেন? যদি করেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তবে পেঁয়াজটা ঘষে নিলে ভালো হয়, তাই পেঁয়াজটা আমি এখানে ঘষিনি, পেঁয়াজটা ভেজে দিয়েছি। এবার দেখুন মশলাটা কষতে কষতে কিন্তু আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম জল বসিয়ে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। খুব সুন্দর হয় এরকম করে মাছের ঝোল রান্না করলে। আর এর সঙ্গে গন্ধরাজ লেবু দেবো। গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছের ঝোলটা একটু পাতলা হলে তাহলে গন্ধরাজ লেবু দিয়ে খেলে খুব ভালো লাগে। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেল মাছের ঝোল। খুব চটজলদি হয়ে যায় এই রান্নাটা, বেশি সময় লাগে না। মাছটা একটু ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, ব্যাস। এবার নামিয়ে নেবো। হয়ে গেলে দেখুন পাতলা হয়েছে ঝোলটা, খুব একটা গাঢ় করিনি। আমার রান্নাটা কেমন হলো অবশ্য করে কিন্তু বলবেন। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকবো, সবার পাশে থাকার চেষ্টা করি সব সময়তেই। কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই সবার পাশে থাকি। রাখি, ভালো থাকবেন, টাটা।